আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর। ইরান ইস্যুতে কথা বলে ট্রাম্পের রোষানলে পোপ লিও। আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না, ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত নিরাপদ অঞ্চলের ভেতরেও। সীমান্তের কাছাকাছি একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি একথা জানান। খবর মিডল ইস্ট আইয়ের। ইসরায়েলে ফিরে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, সেনাদের কাছ থেকে তিনি অপারেশন সংক্রান্ত ব্রিফিং নিয়েছেন এবং কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, যেমন বিনাত জোবেইলে, ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। ইরান ইস্যুতে কথা বলে ট্রাম্পের রোষানলে পোপ লিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করেছেন। ইরান নিয়ে ট্রাম্পের হুমকির নিন্দা জানানোর পরেই এই প্রতিক্রিয়া দেন তিনি। খবর বিবিসির। লিও রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পোপ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, পোপ পররাষ্ট্রনীতির জন্য ভীষণ খারাপ। তিনি বলেন, আমি এমন পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক। আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না, ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ট্রাম্পের হুমকির পরপরই রোববার 12 এপ্রিল রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেছেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান সদিচ্ছা দেখাতে খুব ভালো উদ্যোগ নিয়েছিল, যার ফলে আলোচনায় অগ্রগতি হয়েছিল। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি ইরানি জাতির উপর কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, আপনি যদি লড়াই করেন, আমরাও লড়াই করব, আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, আমরা যুক্তি দিয়েই মোকাবিলা করব। আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না। তারা চাইলে আবার আমাদের দৃঢ়তা পরীক্ষা করে দেখুক, যাতে আমরা তাদের আরও বড় শিক্ষা দিতে পারি। 5 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সময় গত শনিবার 11 এপ্রিল এই আলোচনা শুরু হয়। প্রায় 21 ঘণ্টার আলোচনা শেষ হয় রোববার 12 এপ্রিল সকালে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা সময় এ নিয়ে কিছুই বলেননি।